ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি হিব্রু ভাষার ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত অথবা আহত হয়ে থাকতে পারেন এমন জল্পনা বাড়ছে। এই জল্পনা বাড়ার পেছনে কয়েকটি ইঙ্গিতও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। প্রথমত, নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে সর্বশেষ ভিডিও প্রকাশের প্রায় 3 দিন কেটে গেছে এবং তার সর্বশেষ ছবি প্রকাশের প্রায় 4 দিন পার হয়ে গেছে। এরপর থেকে তার নামে যেসব বক্তব্য প্রকাশিত হয়েছে সেগুলো শুধু লিখিত বিবৃতি আকারে এসেছে। দ্বিতীয়ত, শেষ ভিডিও প্রকাশের আগে সাধারণত প্রতিদিন অন্তত একটি, কখনো কখনো 3টি পর্যন্ত ভিডিও প্রকাশ করা হতো, কিন্তু গেল 3 দিনেও একটি ভিডিও প্রকাশ না হওয়ায় এই জল্পনা আরও বেড়েছে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। তৃতীয়ত, হিব্রু ভাষার কয়েকটি সূত্র জানায় 8 মার্চ নেতানিয়াহুর বাসভবনের চারপাশে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে, বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলার মোকাবেলার জন্য। চতুর্থত, আগে থেকে নির্ধারিত ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের ইসরায়েল সফর বাতিল হওয়ায় এই সন্দেহকে আরও বাড়িয়ে তোলে। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও নেতানিয়াহুর মধ্যে ফোন আলাপ নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে কথোপকথনের নির্দিষ্ট তারিখ উল্লেখ করেনি, শুধু কথোপকথনের লিখিত বিবরণ প্রকাশ করা হয়েছে। তবে এসব জল্পনার কোনোটি এখনও সরকারি পর্যায় থেকে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।